ইদানিং ফেসবুক গণহারে ফেসবুক প্রোফাইলগুলোকে রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছে। কেন দিয়ে দিচ্ছে? আগস্ট মাসের 31 তারিখের ভেতরে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার কথা ছিল, যারা ফেসবুকে মূলত কাজ করে রেগুলার তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার কথা ছিল। কিন্তু তারা এখন রিভিউ করতেছে, প্রত্যেকটা আইডি গুলোকে রিভিউ করতেছে, যাদেরকে কন্টেন্ট মনিটাইজেশনটা দিবে বা যারা ফেসবুকে কাজ করে তাদেরকে রিভিউ করে দেখতেছে। যদি কোনো ইস্যু পাইতেছে তারা কিন্তু এই সমস্যাটা ফেসবুক প্রোফাইলে দিয়ে দিচ্ছে, ইউ প্রোফাইল হ্যাজ সাম ইস্যু। আজ সকালে ঘুম থেকে উঠেই আমি যখন আমার ফেসবুক প্রোফাইলে চলে যাই, তখনই দেখলাম এই সমস্যাটা। এখন এটা কেন হচ্ছে বা কিভাবে এ থেকে মুক্তি পাবেন, সম্পূর্ণ প্রসেস আমি এই ভিডিওতে দেখে দেব। কোথায় গিয়ে অ্যাপ্লাই করবেন, কি করতে হবে। কারণ ভিডিওটা সম্পূর্ণ যদি আপনি দেখেন, পরবর্তীতে আপনার এই সমস্যার সম্মুখীন হতে হবে না। তো তার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, কোথাও স্কিপ করবেন না। তো চলেন, আমার মোবাইল স্ক্রিনে আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক সেভাবেই কাজগুলো করবেন। কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে ইনবক্স করবেন বা কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাকে হেল্প করব। আপনারা আপনাদের ফেসবুকটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখান থেকে এই অপশনে ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর হেল্প এন্ড সাপোর্ট অপশনে ক্লিক করে দেবেন। এখান থেকে চলে যাবেন আপনারা সাপোর্ট অপশনে। সাপোর্ট অপশনে আসার পর এখান থেকে রিপোর্ট এ টেকনিক্যাল প্রবলেম এই অপশনটাতে ক্লিক করে দেবেন। তারপর এরকম একটা অপশন চলে আসবে, এখান থেকে ইনক্লুড অপশনে ক্লিক করে দেবেন। ইনক্লুড অপশনে ক্লিক করার পর আপনারা এখান থেকে আপনার প্রোফাইলটা সিলেক্ট করবেন। আপনাদের যদি পেজে এরকম হয়ে থাকে তাহলে এখান থেকে পেজ সিলেক্ট করে দেবেন। আমার যেহেতু প্রোফাইলে, তো আমি প্রোফাইলটা সিলেক্ট করে দিলাম। প্রোফাইলটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনার সমস্যাটা উল্লেখ করে লিখবেন। এখানে আমি আগে থেকেই একটা অ্যাপ্লাই ফর্ম তৈরি করে রেখেছি, এখানে ক্লিক করে দেবো। আপনাদের যদি এটা লাগে আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখান থেকে নিয়ে নেবেন। এখান থেকে আপলোড ফ্রম ফোন, এখান থেকে আপনার যে সমস্যাটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। স্ক্রিনশট দিয়ে রাখার পর এখান থেকে নিয়ে নেবেন। তো আমার যে সমস্যাটা, আমি স্ক্রিনশট দিয়ে আগে রেখেছিলাম, আপনারা এরকম এগুলো প্রস্তুত করে নেবেন। স্ক্রিনশট দিয়ে রাখবেন যে সমস্যাটা। এখান থেকে এই অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে ক্লিক করে দেবেন। এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর আপনার 2 থেকে 7 দিনের ভিতরে তারা আপনার যে অ্যাপ্লাই করেছেন অ্যাপ্লাইটা সঠিকভাবে রিভিউ করে দেখতে তাদের 3 থেকে 7 দিন সময় লাগবে। যদি দেখে না ঠিক আছে, আপনি সবকিছু রুলস মেনে কাজ করতেছেন, তাহলে আপনাদের 3 থেকে 7 দিনের ভিতরে ঠিক করে দেবে। যদি দেখে না আপনি ফেসবুক রুলস মানতেছেন না, আবারও অমান্য করতেছেন, তখন দেখা গেল এই সমস্যাটা থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন না। তার জন্য কি করবেন, আপনি ফেসবুক থেকে এই সমস্যাটা আসার পর আপনি একটু সাবধান হবেন বা সচেতনভাবে ফেসবুকে পোস্ট করবেন, লেখা পোস্ট করেন আর যাই পোস্ট করেন, কপি পোস্ট করা থেকে বিরত থাকবেন। গ্রুপে পোস্ট করার সময় একটু সাবধানতা অবলম্বন করে নেবেন। তো এগুলো করবেন, করার পর আপনি যখন অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পর একেবারেই আপনি ফুল 3 থেকে 7 দিন আপনি এরকম কিছু পোস্টই করবেন না যাতে ফেসবুক রিভিউ করার সময় আপনার এখানে সমস্যা পায়। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন, বোঝানোর চেষ্টা করবো। কারো সমস্যা হলে আমাকে ইনবক্স করবেন। ধন্যবাদ সবাইকে।